ধরুন আপনি চার্টের সামনে বসে আছেন, সব কিছু ঠিকঠাক চলছে, প্ল্যান তৈরি করা আছে, লেবেল চিহ্নিত করা আছে, রিস্ক কত নেবেন সেটাও জানা। ঠিক সেই মুহূর্তে ট্রেড নেওয়ার ঠিক আগে মাত্র 2 সেকেন্ড, এই 2 সেকেন্ডেই সব কিছু নষ্ট হয়ে যায়। আপনি বুঝতেও পারেন না কিভাবে। এই 2 সেকেন্ডই ট্রেডিংয়ের সবচেয়ে বিপজ্জনক সময়। এই 2 সেকেন্ডে আপনার মাথার ভেতর হঠাৎ একটা শব্দ শুরু হয়, এইবার মিস করলে ক্রেন চলে যাবে, এত সুন্দর সেটআপ, এবার না নিলে পরে আফসোস হবে, গতকাল লস হয়েছিল, আজ এটা কভার করতেই হবে। এই কথাগুলো খুব জোরে চিৎকার করে না, খুব শান্তভাবে ফিসফিস করে। আর ঠিক এই ফিসফিসানি আপনার হাতকে মাউসে টেনে নিয়ে যায়। আপনি হয়তো ভাবছেন আপনি তো নতুন নন, আপনি তো বই পড়েছেন, ভিডিও দেখেছেন, জানেন যে ইমোশন দিয়ে ট্রেড করলে ক্ষতি হয়। কিন্তু সমস্যা হলো ট্রেডিংয়ের সময় জ্ঞান কাজ করে ধীরে, আর ইমোশন কাজ করে ঝড়ের গতিতে। সেই ঝড় উঠতে সময় লাগে মাত্র 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডে আপনি চার্ট দেখছেন না, আপনি নিজের অতীত দেখছেন। আগের লস, আগের প্রফিট, আগের ভুল সব একসাথে মাথায় ভিড় করে। চার্ট তখন আর চার্ট থাকে না, চার্ট হয়ে যায় প্রতিশোধ নেওয়ার জায়গা। আপনি ট্রেড নিতে যাচ্ছেন সেটআপ দেখে না, আপনি ট্রেড নিতে যাচ্ছেন নিজের ভেতরের অস্বস্তি থেকে মুক্তি পেতে। অনেক সময় এই 2 সেকেন্ডে একটা অদ্ভুত বিশ্বাস জন্মায়, মনে হয় এইবারটা আলাদা, মার্কেট যেন আপনাকে ডাকছে, ক্যান্ডেল যেন ইশারা করছে। অথচ বাস্তবে কিছুই আলাদা না, আলাদা শুধু আপনার মানসিক অবস্থা। আপনি হয়তো স্টপ লস বসান, কিন্তু মন থেকে বসান না, আঙুল দিয়ে ক্লিক করেন, কিন্তু মাথা বলে লাগবে না। এই জায়গাতেই ট্রেডিং জুয়া হয়ে যায়, কারণ আপনি তখন প্রবাবিলিটি খেলছেন না, আপনি তখন আশা খেলছেন, আর আশা দিয়ে মার্কেটে টিকে থাকা যায় না। এই 2 সেকেন্ডে সবচেয়ে বড় ক্ষতি হয় ডিসিপ্লিনের। ডিসিপ্লিন ভাঙতে ঘন্টা লাগে না দিন, লাগে মাত্র 2 সেকেন্ড। আপনি ভাবেন এই একটা ট্রেডই নেই, তারপর আর নেব না, কিন্তু এই একটা ট্রেডই পরের 10টা ভুল ট্রেডের দরজা খুলে দেয়। অনেক ট্রেডার বলে আমার স্ট্র্যাটেজি কাজ করে না, কিন্তু সত্যটা হলো স্ট্র্যাটেজি মরেনি, মরেছে সেই 2 সেকেন্ডে নেওয়া সিদ্ধান্ত। স্ট্র্যাটেজি বলে অপেক্ষা করো, কিন্তু ইমোশন বলে এক্ষুনি ঢোকো, আর আপনি ইমোশনকেই বিশ্বাস করেন। এই 2 সেকেন্ডে শরীরও আপনার বিরুদ্ধে কাজ করে, হার্টবিট বেড়ে যায়, শ্বাস একটু দ্রুত হয়, চোখ ক্যান্ডেলের দিকে আটকে যায়। আপনি বুঝতেও পারেন না, কিন্তু তখন আপনার শরীর ফাইট বা ফ্লাইট মোডে ঢুকে গেছে। আর এই অবস্থায় নেওয়া সিদ্ধান্ত কখনোই ঠান্ডা মাথার সিদ্ধান্ত হয় না। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো এই 2 সেকেন্ডে নেওয়া ভুল সিদ্ধান্ত অনেক সময় সঙ্গে সঙ্গে শাস্তি দেয় না। ট্রেড প্রথমে আপনার দিকে যায়, আপনি ভাবেন সিদ্ধান্ত ঠিক ছিল। এই সাময়িক স্বস্তি ভবিষ্যতের বড় ক্ষতির বীজ বপন করে। আপনি শিখে ফেলেন নিয়ম ভাঙলেও কিছু হয় না, কিন্তু মার্কেট সব হিসেব রাখে। আবার কখনো উল্টোটা হয়, আপনি 2 সেকেন্ডের ভুলে ঢুকলেন আর সঙ্গে সঙ্গে লস। তখন মাথার ভেতর আরেকটা ঝড় শুরু হয়, আরেকটা ট্রেড নিলেই উঠে আসবে। এইভাবে এক লস থেকে আরেক লস, আর পুরো দিনটা নষ্ট। আসলে ট্রেডিংয়ে বড় লস হয় বড় ভুলে না, বড় লস হয় ছোট ছোট অনিয়ন্ত্রিত মুহূর্তে। এই 2 সেকেন্ড তার সবচেয়ে বড় উদাহরণ। কারণ এই 2 সেকেন্ডে আপনি নিজেকে নয়, ইমোশনকে ড্রাইভিং সিটে বসান। যারা নিয়মিত প্রফিট করে তারা জাদুকর না, তারা এই 2 সেকেন্ডকে চিনতে শিখেছে। তারা জানে এই মুহূর্ত এলে কিছু না করাই সবচেয়ে বড় কাজ। তারা জানে ট্রেড না নেওয়াও একটা সিদ্ধান্ত, আর অনেক সময় সেটাই সেরা সিদ্ধান্ত। আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন আপনার বেশিরভাগ লস এসেছে তাড়াহুড়ো করে নেওয়া ট্রেড থেকে। খুব কম লস এসেছে প্ল্যান অনুযায়ী শান্ত মাথায় নেওয়া ট্রেড থেকে। পার্থক্যটা ছিল সেই 2 সেকেন্ডে। এই 2 সেকেন্ড জেতা মানে মার্কেট জেতা না, নিজের ভেতরের যুদ্ধ জেতা। আপনি যদি এই 2 সেকেন্ডে নিজেকে থামাতে পারেন, একটা গভীর শ্বাস নিতে পারেন, নিজের প্ল্যানটা একবার চোখের সামনে আনতে পারেন, তাহলে অনেক ট্রেড আপনা থেকেই বাদ পড়ে যাবে। আর যেগুলো থাকবে সেগুলোর মান অনেক ভালো হবে। মার্কেট সব সময় সুযোগ দেবে, আজ না হলে কাল, এই স্টক না হলে আরেকটা। কিন্তু আপনি যদি নিজেকে বারবার ভাঙেন, তাহলে সুযোগ দেখার চোখটাই ভোঁতা হয়ে যাবে। তাই ট্রেডিংয়ে সবচেয়ে বড় স্কিল ইন্ডিকেটর জানা না, প্যাটার্ন আঁকা না। সবচেয়ে বড় স্কিল হলো এই 2 সেকেন্ডে কিছু না করা। পরের বার যখন ট্রেড নেওয়ার ঠিক আগে সেই অস্থিরতা অনুভব করবেন, মনে রাখবেন এই অনুভূতিটাই সতর্ক সংকেত। এই 2 সেকেন্ডেই সিদ্ধান্ত নেবে আপনি ট্রেডার থাকবেন না ট্রেডিংয়ের শিকার হবেন।